গুম ও জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে যুক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে নতুন খবর হচ্ছে যে শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। ভারতের গণমাধ্যম এই তথ্যটি প্রকাশ করেছে। গত বছর জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সে সময় থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক দল এবং বর্তমান সরকার যখন শেখ হাসিনাকে ঢাকায় পাঠানোর জন্য কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভারত সরকারের প্রতি চাপ তৈরি করছে, সেই পরিস্থিতিতে ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। বিষয়টি প্রকাশ করেছে দ্য হিন্দুস্তান টাইমস। শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া গণ অভ্যুত্থানের সময় তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে চলমান মামলাও রয়েছে এবং বিচার কাজ চলছে। এই সকল মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি 23 ডিসেম্বর সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ সম্প্রসারণের বিষয়টি সম্প্রতি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তা বাস্তবায়িত হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এ ব্যাপারেও তাদের কোনো নির্দিষ্ট আইনও নেই। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলা এবং অভিযোগের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটি সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে। বিশেষত বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে নোবেল পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন। ভারত সরকারের প্রতি চাপ সৃষ্টি করা হয়েছে হাসিনাকে দেশে ফেরত আনার জন্য। তবে এই নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত কোনো আপডেট পায়নি এবং সেটি শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্ত। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।